নমস্কার বন্ধুরা, গল্পগাথায় আপনাদের সকলকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি। আশা করি সকলে খুব ভালো আছেন। আচ্ছা, কথায় আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা তো ছোটোবেলায় আমরা সবাই শুনেছি, কিন্তু রিয়েল লাইফে অনেক সময় দেখি যারা ডিসঅনেস্ট তারা অনেক বেশি জীবনে সফল, অনেক উন্নতি করছে। চলুন এই নিয়ে একটা গল্প শোনা যাক। আজ বলবো সানির গল্প। সানি আজ তার কাজ ছেড়ে বেরিয়ে আসছে অফিস থেকে, কারণ তাকে একটা অসৎ কাজ করতে বলা হয়েছিল, যেটা সে করতে রাজি হয়নি। তাই সে তার চাকরিটা ছেড়ে বেরিয়ে আসছে। কিছুটা যাওয়ার পরে সে দেখলো একটি বয়স্ক ব্যক্তি 3টে ভারী ভারী ব্যাগ নিয়ে হাঁটছে। তো ব্যক্তিটি তাকে দেখে জিজ্ঞাসা করলো যে, তুমি যদি আমাকে একটা ব্যাগ নিয়ে একটু বয়ে দাও আমার সঙ্গে, তাহলে খুব সুবিধা হয়, আমি তার জন্য তোমাকে 3000 টাকা দেবো। তাই শুনে সানি বলল, ঠিক আছে, আপনি আমাকে দিন। কিছুটা যাওয়ার পরে একটা অনেক বড় নদী পড়েছে। তখন ব্যক্তিটি সানিকে বলছে, তুমি যদি আমার আর একটা ব্যাগ নিয়ে নাও, তার জন্য আমি তোমাকে আরও 3000 টাকা দেবো, কিন্তু আমার এটা নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে। সানি বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি আমাকে দিন। কিছুটা যাওয়ার পরে রাস্তা খুব এবড়ো খেবড়ো। তখন বৃদ্ধটি সানিকে বলছে, তুমি আমার এই ব্যাগটাও যদি নাও আমার খুব সুবিধা হয়। তখন সানি বলছে, ঠিক আছে, আপনি দিন। বৃদ্ধ বলল, তার বিনিময়ে আমি তোমাকে আরও 3000 টাকা দেব। কিছুটা যাওয়ার পরে সানি বৃদ্ধটিকে জিজ্ঞাসা করলো, কিন্তু এই 3টে ব্যাগের মধ্যে আছে কি, এত ভারী কেন? তখন বৃদ্ধটি বলল, একটার মধ্যে সোনার বিস্কুট আছে, একটার মধ্যে রূপোর বিস্কুট আছে, আর একটার মধ্যে অনেক নোটের বান্ডেল আছে। আমি এগুলো নিয়ে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যাচ্ছি। তখন সানি কিছুটা যাওয়ার পরে সানির মধ্যে একটা ভাবনা এলো। ভাবলো, আচ্ছা, আমার তো এখন কাজ নেই, আমি এত অনেস্টি ফলো করে কোনো লাভও হয়নি, তাহলে আমি যদি এই 3টে ব্যাগ নিয়ে চলে যাই, পালিয়ে যাই, তাহলে আমাকে তো চাকরি করতে হবে না, চাকরির খোঁজও করতে হবে না। যেমন ভাবনা তেমন কাজ। সে কী করলো, এই 3টে ব্যাগ নিয়ে দৌড়তে থাকলো। দৌড়ে সে যখন তার বাড়িতে পৌঁছলো এবং বাড়িতে গিয়ে এক একটা করে ব্যাগ খুলছে, প্রথম ব্যাগটা খুলে দেখছে তার মধ্যে ভর্তি পাথর, দ্বিতীয় ব্যাগটাতেও ভর্তি পাথর, তৃতীয় ব্যাগটাতেও গিয়ে দেখছি একই, অনেক পাথর রয়েছে। তার মধ্যে একটা কাগজ আছে, কাগজটাতে লেখা আছে, আমি এই শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী, আমার কোনো উত্তরাধিকার নেই, আমি আজকে একজন উত্তরাধিকারী খোঁজার জন্যই বেরিয়েছি। তুমি যদি আজকে আমার ব্যাগ 3টে চুরি না করতে, আমি তোমাকেই উত্তরাধিকারী হিসেবে নির্বাচন করতাম, কিন্তু তুমি আজকে এই অসৎ উপায় অবলম্বন করার জন্য তুমি আজকে একটা বড় সুযোগ হাতছাড়া করলে। এই গল্পটা আমাদের কি শেখায়? অনেস্টি মেবি অনেক সময় আমাদেরকে সেই মুহূর্তে কোনো রেজাল্ট দিচ্ছে না, আমাদের প্রপার ইভ্যালুয়েশন হচ্ছে না, কিন্তু অনেস্ট যদি থাকা যায়, অবশেষে আমরা ঠিক সঠিক পথ পেয়ে যাব। আপনারা কি বলেন? আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।